বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি আপনাদের সাংবাদিকদের সামনে। একটি অসাধারণ একটি ইভেন্ট হতে যাচ্ছে লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে। এই প্রথম বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে রাসেল স্কোয়ারে লন্ডনের সবচেয়ে প্রেস্টিজিয়াস যে ভেন্যুটা রয়েছে রয়্যাল ন্যাশনাল হল, আমরা এটা জেনে থাকি এভাবে রয়্যাল ন্যাশনাল হোটেল। তো সেখানে আমাদের আগামীকাল একটা প্রোগ্রাম হবে। প্রোগ্রামটি হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড রোড শো। এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং রোড শো আমরা করছি বাংলাদেশের ভবিষ্যতের, যিনি বাংলাদেশে হাল ধরবেন, যিনি বাংলাদেশকে গড়ার জন্য স্বপ্ন দেখেছেন, আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তিনি যে ভিশন নিয়ে এসেছেন সেই ভিশনগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ টুমোরো ফোরাম এবং অনলাইনে আমাদের প্রেজেন্স রয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি সাইবার ফোর্স। সো আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপির 31 দফা তথা বাংলাদেশের ভবিষ্যতের যিনি প্রাইম মিনিস্টার হবেন, প্রধানমন্ত্রী হবেন, যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, যিনি দেশ গড়বেন, জনাব তারেক রহমান, ওনার যে ভিশন, সেই ভিশন আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই প্রকল্প, এই প্রজেক্ট হাতে নিয়েছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মী, আমরা বেগম খালেদা জিয়ার কর্মী, আমরা জনাব তারেক রহমানের কর্মী। আমরা এই লন্ডনে এই উদ্যোগটি নিয়েছি এই কারণে যে আমাদের তারেক রহমানের ভিশন ছড়িয়ে দেওয়ার জন্য আমি 2টি বই লিখেছি। একটি হচ্ছে রিবিল্ডিং বাংলাদেশ, বিএনপি's 31 পয়েন্টস অফ স্টেটসম্যানশিপ, তারেক রহমানস ভিশন ফর রিফর্ম, ডেমোক্রেসি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এবং আমি আরেকটি বই লিখেছি বাংলায়, সেটি হচ্ছে বিএনপির 31 দফা, তারেক রহমানের বাংলাদেশ পুনর্গঠন রূপরেখা। তো 2টি বইয়ের নাম থেকে আপনারা বুঝতে পারছেন, একটি বাংলা, একটি ইংলিশে। আমরা জানি যে সারা বাংলাদেশে তারেক রহমানের আগামীর যে ভিশন নতুন বাংলাদেশ বিনির্মাণের, সেটি গ্রামে গঞ্জে, ইউনিয়নে, উপজেলা, জেলা, বিভাগ সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সেটা ছড়িয়ে যাচ্ছে খুব সিম্পল আকারে একটা পেজে, কিন্তু আমাদের এটার যে গভীর, প্রতিটা দফার যে গভীর পরিকল্পনা রয়েছে, পর্যালোচনা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে এবং সেটার ফলে দেশ কীভাবে উপকৃত হবে, আগামীর বাংলাদেশ কীভাবে বিনির্মাণ হবে, সেই বিষয়টিকে আমি চেষ্টা করেছি তারেক রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, তার ভাষণ, তার সাথে কাজ করতে পেরে উদ্বুদ্ধ হয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা ছিল এবং বেগম খালেদা জিয়ার যে রাষ্ট্র ক্ষমতায় তিনি যতবার ছিলেন আমাদেরকে যে ভিশন দেখিয়েছেন, যে কাজগুলো করেছেন, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা একটি নতুন বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছি। একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে স্বৈরশাসন ছিল আমাদের দেশে এবং একাগ্রের যে শাসন ছিল, তার পরবর্তীতে আমরা যে যাচ্ছি, সেই বাংলাদেশ হবে আধুনিক, উদার, গণতান্ত্রিক এবং তথ্য প্রযুক্তিমূলক, এবং সেই বাংলাদেশে সবাই ইউনাইটেড থাকবে। সেখানে পলিটিক্যাল কোনো ভ্যানজেন্স হবে না, পলিটিক্যাল কোনো গুম হবে না। আপনি কথা বলতে পারবেন, আপনি আপনার মত মুক্তভাবে প্রকাশ করতে পারবেন, আপনি স্বপ্ন দেখাতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি ব্যবসা করতে পারবেন। আপনি যদি কৃষক হন, আপনি আপনার কৃষি উৎপাদন করতে পারবেন। সেই উৎপাদনের আপনি প্রপার যে বাণিজ্য বা সেই উৎপাদনের ফলে তার যে লাভবান হয়, সেই লাভবান আপনি হতে পারবেন। আমাদের যে কয়েক কোটি ছাত্র রয়েছে যারা কোটা আন্দোলনের মাধ্যমে এবং ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের যে সম্মিলিত প্রয়াসের ফলে আমাদের সকল যারা শহীদ হলো, আমি তাদেরকে সূর্য সন্তান বলি, তাদের আত্মত্যাগের বিনিময়ে এবং যারা আহত হয়েছেন তাদের আহত হওয়ার যে অবদান, তার বিনিময়ে, এবং গত 17 বছর সকল রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের প্রধান তৎকালীন সময় বিরোধী দলের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। সেই বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছিল, 60 লক্ষ মামলা, তার নেতাকর্মী কেউ থাকতে পারেননি। সেই দলের সামনে কি করতে যাবে এবং তার প্রতিটা দফা কি হবে, সে কীভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেগুলো জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে ভেবেছেন, চিন্তা করেছেন, পুরো দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং উনি প্রতিটা দফায় বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের তরুণ প্রজন্মকে, বাংলাদেশের কৃষককে, বাংলাদেশের
বাংলাদেশের যত কিছু আছে ব্যবসায়ী সবাইকে উনি স্বপ্ন দেখাচ্ছেন। তো আমরা সেই স্বপ্ন বিনির্মাণে তারেক রহমানের ভিশন আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বাংলা এবং ইংরেজিতে দুটি বই করেছি। বাংলা বইয়ের মাধ্যমে আমাদের সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন, তারা সেই বইটি পড়ে তারা বুঝতে পারবেন যে তারেক রহমান তাদেরকে কী স্বপ্ন দেখাচ্ছেন, কী করবেন আগামীর বাংলাদেশ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে। সেটা আমরা বাংলা বই খুব বিস্তারিত লিখেছি। এবং ইংলিশ বইটা আমরা যেটা করেছি রিবিল্ডিং বাংলাদেশ, আমাদের একটা গ্যাপ ছিল যেটা আমরা জানতে পেরেছি যে আমাদের বিভিন্ন এম্বাসিতে যে আমাদের বৈদেশিক যে আমাদেরকে যাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যারা আমাদের বিদেশি বিনিয়োগ করে, যারা আমাদেরকে বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করে অর্থনৈতিকভাবে, তারা তো জানতে চায় যে বিএনপির তারেক রহমানের আগামীর ভিশন কী হবে। দে ওয়ান্ট টু নো মোর ইন ইংলিশ বিকজ দে ডোন্ট নো বেঙ্গলি। সো আমরা সেই প্রেক্ষাপটে চিন্তা করে প্রতিটা দফাকে আমরা ইংলিশে সুন্দরভাবে অ্যানালাইসিস করে একদম সুপাঠ্যভাবে তাদের জন্য আমরা উপস্থাপন করেছি। এবং এই প্রোগ্রামটি আজ লন্ডনে করার আগামীকাল যেটা করছি, সেখানে আমরা এই বই দুটোকে খুব সুন্দরভাবে হাইলাইট করব। আমি এখানে আরেকটা কথা বলে রাখি, এই রিবিল্ডিং বাংলাদেশটি আমরা প্রথম এডিশন আমাদের শেষ হয়ে গিয়েছে। ঢাকাতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আগস্টের 30 তারিখে গুলশান ক্লাবে, সেখানে আমাদের এটা লঞ্চ হয়েছিল। এবং সেখানে আমরা এই লঞ্চ হওয়ার পরে আমরা বাংলাদেশের যত অ্যাম্বাসি আছে সব অ্যাম্বাসি দেওয়া হয়েছে। আর কালকের প্রোগ্রামে আরও কিছু বিশেষ অনুষ্ঠান রয়েছে। সেটা হচ্ছে, আমরা জানি যে আগামীর নির্বাচনের একটি ঘোষণা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি 2026-এ একটি ইলেকশন হতে পারে, নির্বাচন হওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, যার জন্য সকল রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান জনাব তারেক রহমান গত সপ্তাহে 237 জন এমপি পদপ্রার্থী তাদের নাম আমরা বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এবং আমরা জানি যে দেশ একটি নির্বাচনী আবহে চলে আসবে খুব শীঘ্রই। তো সেগুলোকে কেন্দ্র করে আমরা মনে করি যে একটি সুস্থ গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ তৈরি হবে। তার জন্য আমরা দুইটি নির্বাচনী সঙ্গীত লিখেছি। একটি সঙ্গীত হচ্ছে ভোট দেব ভাই ভোট দিব, ধানের শীষে ভোট দেব। আরেকটি হচ্ছে তারেক রহমানের একটি ঐতিহাসিক স্লোগান, সবার আগে বাংলাদেশ। এই যে সবার আগে বাংলাদেশ, এটা কেউ কোনোদিন বলেনি। এই প্রথম তারেক রহমান সবাইকে ইউনাইট করার জন্য এই কনসেপ্টটা নিয়ে আসছেন। এবং সেই কনসেপ্টটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনেক রাত জেগে জেগে এই গানটি লিখেছি। এবং আমরা চেষ্টা করব ভোট দেবো ভাই ভোট দেবো, ধানের শীষে ভোট দেবো, এই গানটি এবং সবার আগে বাংলাদেশ, এই দুটো গান আমরা সারা বাংলাদেশে সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী ভাই বোন আছেন, যারা আছেন প্রবাসী শ্রমিক যারা আছেন, সবার মাঝে আমরা এটা ছড়িয়ে দিব। কারণ তারা বিদেশে থাকলেও দেশকে ভালোবাসেন, দেশে থাকলেও তারা ভালো কিছু করতে চান, তারা ইউনাইট থাকতে চান। সো এই দুটো গান আসলে আমাদের দেশকে নতুন একটি জায়গায় নিয়ে যাবে। এবং দুটো গানের মূল অনুপ্রেরণা হচ্ছেন ডক্টর জুবাইদা রহমান এবং জনাব তারেক রহমান। তাদের অনুপ্রেরণা উৎসাহে তাদের যে বক্তব্য, সেগুলোর ইন্সপায়ার্ড হয়ে আমি তরুণ প্রজন্মের একজন ব্রিটিশ নাগরিক হয়ে দেশকে নিয়ে গভীরভাবে ভাবি, সেখান থেকে আমি এগুলো লিখেছি। আমাদের প্রোগ্রামে আরও দুটো বিশেষ বিষয় রয়েছে। সে দুটো হচ্ছে দুটো ডকুমেন্টারিজ। একটা ডকুমেন্টারিজ হয়েছে বাংলাদেশের কালজয়ী স্বাধীনতার মহান ঘোষক যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে নিয়ে আমরা খুব কমই ডকুমেন্টারি করেছি। তাকে নিয়ে খুব কমই আমাদের নতুন প্রজন্ম এখন খুব গভীরভাবে চিন্তা করে না। তারা অনেক ফেসবুকে বিভিন্ন রকমের কাটপিস দেখানো হয়। তো সেই প্রেক্ষাপটে আমরা চিন্তা করেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জীবন তার যে জীবন রয়েছে, সেই জীবনটাকে আমরা পুরোপুরি তরুণ প্রজন্মের মাঝে এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছেন তাদের মাঝে এবং বিদেশি যারা আছেন তাদের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই। সো আমাদের একটা ডকুমেন্টারি হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন নিয়ে এবং তিনি আমাদের গণতন্ত্র ফিরে দেওয়ার ক্ষেত্রে, আমাদের বাকস্বাধীনতা ফিরে দেওয়ার ক্ষেত্রে, আমাদের আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, রূপকার হওয়ার ক্ষেত্রে উনি যে অবদানগুলো করেছেন এবং মহান স্বাধীনতা শুধু উনি ঘোষণাই দেননি, যুদ্ধ করেছেন, সকল বিষয়কে আমরা সুন্দরভাবে আমাদের ডকুমেন্টারিতে নিয়ে এসেছি। আশা করি আমাদের কালকের ডকুমেন্টারি লঞ্চ হওয়ার পরে সবাই এটা দেখবেন। আমরা ফাইনাল আরেকটা ডকুমেন্টারি করেছি, সেটা হচ্ছে আমি জনাব তারেক রহমানকে নিয়ে একটা ডকুমেন্টারি করেছি। ইতিহাসে, পুরো বিশ্বের ইতিহাসে এরকম কোনো রাষ্ট্রনায়ক, এরকম কোনো নেতা এইভাবে নির্যাতিত হননি, যেটা আমাদের জনাব তারেক রহমান শেখ হাসিনার স্বৈরশাসনের মাধ্যমে গত 17 বছর হয়েছেন। ইভেন তার একটা বক্তব্য অডিওতে ওরা প্রচার করতে দেয়নি, সেই তারেক রহমানকে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা কত বাজে কথা বলেছে,
সেই তারেক রহমানের জীবন জানা, তার তার স্ট্রাগল জানা, তার ভিশন জানা তরুণ প্রজন্ম এবং সকলের দেশি বিদেশ সবার জানা প্রয়োজন। সেই তারেক রহমানের আমরা তার কর্মযজ্ঞ এবং তার অবদান, তার ভিশন নিয়ে আমরা আরেকটি ডকুমেন্টারি করেছি। অর্থাৎ শুধু এগুলোই করিনি, এখানে আমাদের অনেক ইন্টারন্যাশনাল ডেলিগেটস থাকবে। আমরা অনেক ব্রিটিশ এমপিসদেরকে ইনভাইট করেছি, অনেক বিজনেসম্যানদেরকে ইনভাইট করেছি, আমাদের কমিউনিটিতে যারা স্কলার রয়েছেন তাদেরকে আমরা ইনভাইট করেছি, এবং আমরা ইনভাইট করেছি ছাত্র জনতা অভ্যুত্থানে যারা অবদান রেখেছে তাদেরকে আমরা ইনভাইট করেছি। এবং আমাদের এই ইভেন্টটা একটা নন পলিটিক্যাল ইভেন্ট। এই ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ টুমোরো ফোরাম, আগামীর বাংলাদেশ বিনির্মাণে লন্ডন থেকে সারা বিশ্ব থেকে আমাদের যারা আছে তাদেরকে নিয়ে এই তারেক রহমানের যে ভিশন আছে সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা ঝাঁপিয়ে পড়বো। সেজন্য আমরা বাংলাদেশ টুমোরো ফোরাম করেছি। আমরা বাংলাদেশ টুমোরো ফোরাম শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এটা আমরা ছড়িয়ে দিচ্ছি। এবং আমরা আরেকটা যেটা করেছি সাইবার ফোর্সের মাধ্যমে আমাদের বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচারগুলো চলছে সেই অপপ্রচারগুলো ফাইট করার জন্য আমরা 2012 সাল থেকে আমরা এই বিএনপি সাইবার ফোর্স করেছি। 2013 সাল থেকে বিএনপি সাইবার ফোর্স করেছি। এবং সেই বিএনপি সাইবার ফোর্স শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অবদান রেখেছে। এবং আমি সেই সাইবার ফোর্স চালানোর কারণে আমি স্পেশাল ব্রাঞ্চে আমার নাম লিখিত হয়, আমি 7.5 বছর যেতে পারি। এনিওয়েজ, আমরা সবাই নির্যাতিত যারা বিরোধী দলের রাজনীতি করেছি। আশা করি আপনারা আসবেন, আমাদের চমৎকার একটা প্রোগ্রাম হবে। যারা আপনারা আসতে চান আমাদের প্রোগ্রামে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে রাজ মাসুদ ফরাদ, আমি বাংলাদেশ টুমোরো ফোরামের প্রেসিডেন্ট এবং বিএনপি সাইবার ফোর্সের প্রেসিডেন্ট। আমার সাথে রয়েছে আমার এক বড় ভাই, আমেরিকা থেকে আসছেন, টেক্সাস থেকে, উনি হচ্ছে ফয়েজ হোসেন। ওনার অনুপ্রেরণায়, ওনার উৎসাহে আমি এই সাহস পেয়েছি যে এরকম একটা ভালো কাজ করার জন্য, এবং উনি আমার প্রতিটা কাজের ক্ষেত্রে উনি আমাকে ফিডব্যাক দেন। সো আই এম রিয়েলি প্রাউড অফ হ্যাভিং ফয়েজ হোসেন ভাই উইথ মি।